হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি, রেশন কার্ড রিলেটেড আপডেট। রেশন কার্ডে আগে যখন আপনারা রেশন কার্ড ডাউনলোড করতেন, তখন আপনারা রেশন কার্ড নম্বর দিয়ে পারতেন। এখন কিন্তু সেই নিয়মের কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিভাবে আপনারা সেই রেশন কার্ডটা অনলাইনে ডাউনলোড করবেন সেই নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনারা food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর নিচে একটু স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে। তো আপনি এখানে দেখবেন যে ডাউনলোড ইউর ই রেশন কার্ড। তো এই ডাউনলোড ইউর ই রেশন কার্ডে ক্লিক করবেন। তো ক্লিক করলে নিচে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড নোটিফিকেশন, ই রেশন কার্ড গাইডলাইন্স, তারপরে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনারা যখন রেশন কার্ডটা ডাউনলোড করতেন ই রেশন কার্ডটা, তখন এখানে আপনারা আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে দিতেন, তারপরে এখানে তার ধরনটা সিলেক্ট করতেন, সিলেক্ট করে আপনার ক্যাপচার কোড দেওয়ার পর সার্চে ক্লিক করলে আপনার রেশন কার্ডটা ডাউনলোড হয়ে যেত। এখন কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেটা আজকে দেখবো। তো এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোড বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। তার সার্চে ক্লিক করার পর আপনারা দেখবেন যে ডাউনলোড ই রেশন কার্ডের অপশন চলে এসেছে। এখানে কি বলেছে, এখানে সিলেক্ট এনি আধার ফর সেন্ড ওটিপি টু মোবাইল নাম্বার লিঙ্ক টু আধার। যে আধারের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু ওটিপি চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি রেশন কার্ড নম্বর দিয়েছি, আপনার নাম দিয়েছি, তারপরে আধার নম্বর দিয়েছি, এখানে আধার ওটিপি চেয়েছি, এখানে এইগুলো আপনার সামনে চলে এসেছে। আগে কিন্তু আপনারা শুধু রেশন কার্ড নম্বর দিলে কিন্তু আপনার রেশন কার্ডটা ডাউনলোড হয়ে যেত। এখন কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ড নম্বর পুরোটা শো করছে না, তারপর নামটা শো করছে, আধার কার্ড নম্বর পুরোটা শো করছে না। তারপর আপনারা এখানে যে আধার ওটিপি, যেই রেশন কার্ডটা আপনি ডাউনলোড করতে যাবেন তার এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তার সেন্ড ওটিপিতে ক্লিক করলে কি বলছে, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারে লিঙ্ক থাকবে সেই নম্বরে কিন্তু ওটিপিটা যাবে। আর যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তো এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনারা এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন। যদি লিঙ্ক বা আপডেট করার থাকে তাহলে এখানে ডু ইউ আপডেটে ক্লিক করে আপডেট করতে পারবেন। যারা মোবাইল নাম্বার লিঙ্ক নাই তারা কিন্তু নতুন করে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেন। লিঙ্ক না করলে কিন্তু পরবর্তীতে আপনারা রেশন কার্ড যখন ডাউনলোড করবেন তখন ডাউনলোড করতে পারবেন না। তো এখানে সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব, যেহেতু আমি আমার রেশন কার্ড ডাউনলোড করবো সেহেতু এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। এটা কিন্তু আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে। ওটিপিটা যাওয়ার পর দেখে নিন কি আসছে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে আপনার সামনে চলে আসবে এরকম, প্লিজ এন্টার এ ভ্যালিড 6 ডিজিট ওটিপি। সেই ওটিপিটা এই যে ওটিপি ঘর আছে সেই ওটিপি ঘরে বসিয়ে দিবেন। এখানে প্লিজ এন্টার ভ্যালিড ওটিপি 1 মিনিট 46 সেকেন্ডের মধ্যে আপনাকে ওটিপিটা এন্ট্রি করতে হবে এখানে বলছে। তো ওটিপিটা এন্ট্রি করে নেওয়ার পর অটোমেটিক কিন্তু পেজ রিডাইরেক্ট হয়ে যাবে। তো দেখে নিন কি আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেজ কিন্তু অটোমেটিক চলে এসেছে। এখানে কি বলছে, সিলেক্ট মোবাইল নাম্বার বিলগিং টু ইউর ফ্যামিলি। যদি আপনার পুরো ফ্যামিলির জন্য আপনি এই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করতে চান তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস না করলে কিন্তু এখানে যে টিক চিহ্নটা আছে সেই টিক চিহ্নটা যদি আপনি না কনফার্ম করেন তাহলে কিন্তু এই ঘরগুলো আসবে না। তো এইখানে টিক চিহ্নটা করে নেবেন, করে নেওয়ার পর কনফার্ম এ ক্লিক করবেন। তো কনফার্ম ক্লিক করলে এখানে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু প্রসেস। তো আপনি প্রসেস করতে চান তাহলে ইয়েস করবেন, যদি না করতে চান তো নো করবেন। তো এখানে ইয়েস করে নেবেন। তো ইয়েস করে নেওয়ার পর এখানে কি বলছে, মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুল। তো এখানে মোবাইল নাম্বারটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখানে নেমে দেখবেন যে আপনার যে রেশন কার্ড নাম্বারটা সেই নাম্বারগুলো কিন্তু সব চলে এসেছে। তারপরে আপনার সিরিয়াল শো করছে, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নামগুলো শো করছে, তার ক্যাটাগরি শো করছে, তার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করছে। তো এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার আপনি যে রেশন কার্ড ডাউনলোড করতে চান সেই রেশন কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। কিন্তু প্রথমে যখন আপনি রেশন কার্ড ডাউনলোড করতেন তখন এইরকম অপশন চলে আসতো, ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যেত। এখন কিন্তু সবকিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে। আধার কার্ডের সঙ্গে ওটিপি লাগবে, তারপরে আপনি এইরকম অপশনে আসতে পারবেন। তাছাড়া আপনারা আপনার রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন না। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রেশন কার্ডটা ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে নেওয়ার পর ওপেনও করে নিয়েছি এখানে। তাই আগে যখন আপনার রেশন কার্ড ডাউনলোড করতেন, ডাউনলোড করে নেওয়ার পর আপনার রেশন কার্ডে কি কি থাকতো, আপনার নামটা থাকতো, তারপরে এখানে যে ফ্যামিলি বাবার নামটা থাকতো, তারপরে তার যে হেড অফ দ্য ফ্যামিলি সেটাও থাকতো, তার ডেট অফ বার্থ থাকতো, ডিলার নাম থাকতো, ডিলার অ্যাড্রেস থাকতো, তারপরে এখানে তার অ্যাড্রেস অড নাম্বার সমস্ত কিছু এখানে থাকতো। কিন্তু এখন দেখবেন লক্ষ্য করে আপনারা ভালো করে যখন আধার কার্ড ডাউনলোড করবেন, ডাউনলোড করে নেওয়ার পর দেখবেন যে এখানে হেড অফ দ্য ফ্যামিলির কোনো অপশন নেই বা কোনো নাম নেই। তাই এখন থেকে আপনারা যে হেড অফ দ্য ফ্যামিলি বলে থাকবে তার কোনো নাম থাকবে না। এই নিয়ে কি অসুবিধা হবে তা না, এটা আপডেট করে মানে এটাকে তুলে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে রেশন কার্ডে যে বাবাই হেড থাকে যায়, ফ্যামিলি ভাগ যখন করে মানে সেপারেট যখন করে তখন তাও যে হেড থাকে সেই থেকে যায়। এখন কিন্তু এই যে হেডের বদলে এখানে বাবার নাম বা হাজবেন্ড নাম এখানে শো করবে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।